বিশ্ব রাজনীতির ইতিহাসে কিছু বছর থাকে যেগুলো কেবল একটি সময়কাল নয়, বরং একটি মোড়। ২০২৬ সাল তেমন এক বছর, যখন পুরনো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়েছে, কিন্তু নতুন কোনো স্থিতিশীল কাঠামো এখনও গড়ে ওঠেনি। ইউক্রেন যুদ্ধ, গাজা ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংকট, যুক্তরাষ্ট্র চীন দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা, ইউরোপের নিরাপত্তা পুনর্বিন্যাস আর কৃত্রিম বুদ্ধিমত্তার রাষ্ট্রীয়করণ, সব মিলিয়ে ২০২৬ সাল হয়ে উঠছে বৈশ্বিক ব্যবস্থার পুনঃসংজ্ঞায়নের বছর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মূল প্রশ্ন একটাই, বিশ্ব কি যাবে নিয়ন্ত্রিত বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থায়, নাকি ঢুকে পড়বে বিশৃঙ্খল ক্ষমতার দ্বন্দ্বে? ঠান্ডা যুদ্ধ পরবর্তী মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা কার্যত শেষ। যুক্তরাষ্ট্র এখন আর একক নিয়ম নির্ধারক নয়, বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নেতৃত্বের অংশ। এদিকে চীন গড়ে তুলছে নিজস্ব অর্থনৈতিক ও প্রযুক্তিগত বলয়। রাশিয়ার সামরিক শক্তিকে ব্যবহার করছে কৌশলগত অস্ত্র হিসেবে। ভারত নিজেকে তুলে ধরছে মাল্টি অ্যালাইন্ড শক্তি হিসেবে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, ইরান ও তুরস্ক তৈরি করছে নতুন আঞ্চলিক সমীকরণ। ফলে ২০২৬ সালের বিশ্ব হবে বহু মেরুকেন্দ্রিক কিন্তু সমন্বয়হীন। বিশ্ব বড়যুদ্ধ এড়ালেও সংঘাত কমছে না, বরং যুদ্ধের চরিত্র বদলে যাচ্ছে। সাইবার হামলা, তথ্যযুদ্ধ, অর্থনৈতিক চাপ, এই গ্রেজোন কনফ্লিক্টই ২০২৬ সালের বাস্তবতা। এবছরই যুক্তরাষ্ট্র উদযাপন করবে ২৫০ বছর, কিন্তু বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা এখন নৈতিক নেতৃত্বের নয়, বরং লেনদেন ভিত্তিক দর কষাকষির। এই শূন্যস্থান কাজে লাগাতে চাইছে চীন। গ্লোবাল সাউথের অবকাঠামো, ঋণ পুনর্গঠন ও বাণিজ্যের মাধ্যমে নিজেকে তুলে ধরছে বিকল্প অংশীদার হিসেবে। ইউরোপ দাঁড়িয়ে আছে এক অসম্ভব সমীকরণের সামনে: প্রতিরক্ষা ব্যয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি আর সবুজ ভবিষ্যৎ। এই তিনের চাপ একসঙ্গে সামলানোই ২০২৬ সালের ইউরোপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইউক্রেন ও গাজা দুটি যুদ্ধই দেখাচ্ছে একটি নতুন বাস্তবতা। আন্তর্জাতিক আইন দুর্বল, কিন্তু বৈশ্বিক জনমত আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পড়েছে ত্রিমুখী চাপে। ভারত চায় নিরাপত্তা ও কানেক্টিভিটি, যুক্তরাষ্ট্র চায় গ্রহণযোগ্য নির্বাচন ও মানবাধিকার, চীন চায় অর্থনৈতিক ও কৌশলগত ধারাবাহিকতা। ২০২৬ সালে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ একটাই: কৌশলগত স্বায়ত্তশাসন। জুলাই ২০২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যদি একটি অংশগ্রহণমূলক ও বৈধ রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পারে, তবেই দেশটি ভূরাজনীতির বস্তু নয়, বরং দর কষাকষির পক্ষ হয়ে উঠতে পারে। ২০২৬ কোনো পূর্ব নির্ধারিত বিপর্যয়ের বছর নয়, এটি একটি সিদ্ধান্তের বছর। পুরনো বিশ্ব ব্যবস্থা আর ফিরছে না, নতুন বিশ্ব ব্যবস্থা এখনও লেখা হচ্ছে। আর সেই লেখায় বাংলাদেশ কি কেবল একটি অধ্যায় হয়ে থাকবে, নাকি লেখক? এই প্রশ্নের উত্তর দেবে ২০২৬। শাহানা জাহান, নয়াদিগন্ত।